চলো বোনের জন্মদিনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, ও কি করলো বা কি হলো। তো 28শে জুলাই ছিল ওর জন্মদিন, আর 27 তারিখে ছিল তো রথের পরের দিন ছিল ওর জন্মদিন, মানে এবার পড়েছিল। আর ঘরটাকে একটু ডেকোরেশন করা হয়েছে, যেই ডেকোরেশনটা ওই করেছে ফটোশ্যুটের জন্য। যেহেতু ও ফটো তুলতে অনেক ভালোবাসে, তাই জন্য ও নিজেই একটুখানি সাজিয়ে নিয়েছিল ঘরটা, যাতে কয়েকটা ফটো তুলতে পারে। আর এই আইডিয়াটা সম্পূর্ণ ইনস্টাগ্রাম থেকে নেওয়া, মানে এটা হলো বো স্টাইলে ডিজাইন করেছে, মানে ডেকোরেশন করেছে ঘরটাকে। তারপরে এই ড্রেসটা ও বানিয়েছে, যে ড্রেসটা ও পরে আছে না, ওই ড্রেসটা ও বানিয়েছে। তোমাদের যদি লিঙ্কটা দরকার হয় তাহলে বলতে পারো, ওর থেকে চেয়ে আমি তোমাদের দিতে পারি। তো এই জামাটা বানিয়েছে হলো 1 মাস হলো। আমাদের দীঘায় যাওয়ার কথা ছিল, তো দীঘায় গিয়ে ভেবেছিল যে ভালো করে শ্যুট করবে আর এই জামাটা পরবে। শ্যুট মানে ফটোশ্যুট না, শ্যুট মানে মোবাইল দিয়েই শ্যুট করবে, মানে মোবাইল দিয়ে কয়েকটা ফটো তুলবে, বেস্ট ফটো। তো সেটা তো আর হলো না, এই জন্য বাড়িতে এই জামাটা পরে আর কি সেলিব্রেশন করা হয়েছে। আর এই কেকটা নিতে চাইছিল না প্রথমে, কিন্তু এই কেকটা মিয়ামরের এতটা টেস্টি হবে আমরা নিজেরাও ভাবতে পারি। আমাদের স্পেশাল দিনে এই কেকটা তোমরা অর্ডার করতেই পারো। এই কেকটার নাম হলো কেসার ক্যান্ডি কেক, বা অন্য কিছু একটা নাম হতে পারে। কেসার ক্যান্ডি এটা মনে আছে, তারপর এটা মনে নেই। চলো তাহলে এবার কেক কাটিংয়ের পালা, এবার কেকটা কাটবেও। আর এই ভিডিওটা না তোমরা একটুখানি লম্বা করে, মোবাইলটা লম্বা করে দেখো, কারণ এই ভিডিওটা এডিট করার সময় আমার কাছে আমি আর কি পাচ্ছিলাম না, সোজা করে খুবই ছোট লাগছিল। আর এরকম করে তাই জন্য এডিট করতে হয়েছে। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, মোবাইলটা একটুখানি বেঁকিয়ে দেখলে তোমরা ভালো করে দেখতে পারবে ভিডিওটা। আর যদি সোজা করে দেখো তাহলে অ্যাডজাস্ট করে দেখো। তারপরে এখানে কেকটা কেটে নিল, আর কোলে বসে আছে আমাদের তাতান বুড়ো। মানে তাতান বুড়ো পিপিকে চাইলে আর কাউকে মানে চায় না, পিপিকে ভীষণ ভালোবাসে ও, আর আমার বোনও ওকে ভীষণ ভালোবাসে। আর পাশে ছিল ভঙ্কু বসে, আমাদের পাশের বাড়ির একটা ভাই, ভীষণ পাকা একটা ছেলে। তারপরে এই যে কেকটা কেটে সবার ফার্স্টে ওকেই খাওয়ালো। তো কেকটা এতটা টেস্টি ছিল, আর ওপর থেকে দেখো কাজু বাদাম, তারপরে গোলাপের পাপড়ি এইসব দেওয়া ছিল কেকটার মধ্যে। তারপরে এই যে ওকে খাইয়ে দিল কেকটা ওদেরকে। তারপরে আমরাও এক এক করে অল্প অল্প করে খেয়েছিলাম। যেই জিনিসটা না করলে বা যে জিনিসটা না দিলে বার্থডে অসম্পূর্ণ হয়ে যায়, সেই জিনিসটাই এখন দেওয়া হবে। তার আগে একটু পিপিকে কেক খাইয়ে দিচ্ছিল, সবাই বলছিল পিপিকে একটু কেক খাইয়ে দাও, তাই জন্য ও আর কি খাওয়াচ্ছিল। এই যে স্প্রে দেওয়া হচ্ছে, এই স্প্রেতে না আগে তাতান খুব ভয় পেত, এখন আর সেরকম ভয় পায় না। আগে জন্মদিনটা এরকম ছোট্ট একটা সেলিব্রেশন করা হলো। তো ওকে সবাই তোমরা উইশ করো যাতে ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেটা ওর মন চায়, মানে ওর মনের ইচ্ছেগুলো সব যেন পূর্ণ হয়, ভগবান যেন পূর্ণ করুক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। ও হ্যাঁ, ওর বার্থডের মেনু ছিল পোলাও আর চিকেন কষা। তো পোলাও আর চিকেন কষাটা জাস্ট ইয়ামি হয়েছিল। পোলাওটা একদম ঝরঝরে হয়েছিল, আর চিকেন কষাটা একদম ইয়ামি হয়েছিল। আর এবারের বার্থডেতে ওকে কোনো গিফট দেওয়া হয়নি আমার তরফ থেকে, নেক্সট বার ঠিক দিয়ে দেবো। বোনের জন্মদিনের কিছু ছবি শেয়ার করলাম।